এই পৃথিবীতে আমাদেরকে যে যেভাবেই ভালোবাসুক না কেন, প্রকৃত ভালোবাসা তো তখনই বুঝতে পারি ঠিক যখন আমরা অসুস্থ থাকি। আর সন্তান যতই বড় হয়ে যাক না কেন, বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় ছোট থাকে। এই কারণে আমরা যখন অসুস্থ হই তখন আমরা সব থেকে সেফ ফিল করি নিজের বাবা মায়ের কাছে। অসুস্থ থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, চিন্তা করলাম যে না, আজকে একটু শপিং করতে যাব। উঠে আমার যা যা করতে ইচ্ছা করে সমস্ত কিছু করবো, আর সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আচ্ছা, এই যে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তোমরা কি আমাকে ভুলে গেছো বলো তো? আর যদি ভুলে না যেয়ে থাকো, কতটুকু মিস করতেছো অবশ্যই আমাকে জানাবা। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করতে না করতে দেখতেছি আইজান নুনি পুরো লাল হয়ে আছে। মানে ওরা গরমে স্কুল থেকে আসছে আর একদম লাল হয়ে আছে। এত গরম পড়ছে, তোমরাও সবাই সাবধানে থাকবা। ইভেন তো যাদের বাচ্চারা স্কুলে যায় তাদেরকেও একদম বেশি বেশি করে পানি খাওয়াবা। তো এইদিকে আমি সকালের নাস্তাটা সেরে নিতেছিলাম। আর আজকে একটু তাড়াহুড়া করে নাস্তা করতেছিলাম, কেন জানো? কারণ আজকে আমি অনেকদিন পরে একটু শপিং এ যাবো। এখানে ননি আমার জন্য জাম্বুরা ছুলে রাখতেছিল আর আমি এইদিকে বের হয়ে পড়লাম। বলছিলাম যে বাসায় এসে খাবো পরে, আর বাসায় এসে জাম্বুরাটা খাওয়া হয় নাই। বাহিরে ঘোরাঘুরি আর শপিং তো অনেক বেশি করতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু শরীরটা একটু খারাপ, এই কারণে আসলে এখন ওভাবে করে বাহিরে যে ঘোরাঘুরি করতেও ইচ্ছা করে না। তার উপর যে পরিমাণ গরম পড়ে, একটু বাসার নিচে নামলেই পুরো ঘেমে একাকার হয়ে যায়। তো আজকে আমি কি কি শপিং করবো এটা তো তোমরা দেখবাই। এর পাশাপাশি অনেক সুন্দর দুইটা ব্যাগের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করবো। আমি নতুন যে ব্যাগ দুইটা নিয়েছি, এটা অনেকের কাছে হেল্পফুল হবে যেহেতু সামনে পূজা আসতেছে। আর শপিং এর লাস্টে যেই কিন্তু আমরা ব্যাগটা কিনি, সমস্ত ড্রেসের সাথে ম্যাচ করে আমরা ব্যাগ কেনার চেষ্টা করি। তো আমি আর হাসান চেয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এখানে এসে সবার আগে এই ড্রেসটার দিকে আমার পুরো চোখ আটকায় গেছিল। আর আমি আমার জামাইকে বলছি এই ড্রেসটা আমাকে না কিনে দিলে আমি বাসায় যাবো না। পরে আমার জামাই বলতেছে তুমি তো মোটা হয়ে গেছো, এইসব ড্রেস চিকন যারা ওদেরকে পরলে ভালো লাগবে, তোমাকে এতটা ভালো লাগবে না। তাই আর কি, মনের দুঃখ মনে নিয়ে আমি চলে গেলাম আড়ং-এ। কারণ আমি জানি আড়ং কখনো আমাকে নিরাশ করবে না। আড়ং-এ গিয়ে সবার আগে আড়ং-এর ব্যাগের কালেকশন গুলো দেখতেছিলাম। আড়ং-এর ব্যাগের কালেকশন গুলো আমার কাছে বেশ ভালোই লাগে। গিফট করার জন্য একটা বেস্ট অপশন হচ্ছে আড়ং-এর ব্যাগের কালেকশন গুলো। এখানে আমি আমার আম্মুর জন্য ব্যাগটা দেখছিলাম, বাট ব্যাগটা একটু ছোট হয়ে গেছিল। এরপর দেখলাম দেখো পূজার জন্য কত সুন্দর ড্রেস, জামা, জুতা সবকিছু ডালা সাজায় রাখছে। এরপর কিছু জুয়েলারিজ দেখতেছিলাম। পরে চলে গেলাম আড়ং-এর আর কিছু ব্যাগের কালেকশনের দিকে। আড়ং-এর ছোট ব্যাগগুলোর থেকে আমার কাছে এই বড় টোট ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগে। অনেক অ্যাস্থেটিক একটা ভাইব আসে। এরপর আমি যেটা কেনার জন্য মেইনলি আসছি সেটা হইতেছে ম্যাক্সি। ইদানিং আমি আড়ং-এর ম্যাক্সির খুব ফ্যান হয়ে গেছি। আমি কিন্তু ম্যাক্সি অনেক আগে থেকেই পড়তে পছন্দ করি। ম্যাক্সি পরার ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে বাসাতে, অথবা টুকটাক বাহিরেও কিন্তু পরে যাওয়া যায় যদি আপনার ম্যাক্সিটা একটু বেশি স্টাইলিশ হয় তাহলে। তো আড়ং-এর যে রেগুলার ম্যাক্সিগুলো ওইগুলো অতটা ভালো লাগে নাই। পরে আড়ং-এর যে তাগা সেকশনটা এখানে চলে আসছিলাম। এখানে ম্যাক্সি দেখতেছিলাম। ফার্স্টে এই কাফতান টাইপের ম্যাক্সিটা দেখছিলাম। মানে আমি প্রত্যেকটাই ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা আমাকে বেশি ভালো লাগে। আমি আর আমার জামাই দুইজন মিলে শপিং এ আসলে আমরা দুইজনই খুবই কনফিউজ থাকি, কারণ ওই যে বলছিলাম আমার যেটা পছন্দ হয় ওটা ওর পছন্দ হয় না, আবার ওর যেটা পছন্দ হয় সেটা আমার পছন্দ হয় না। তো ফাইনালি আমরা আমাদের দুজনের পছন্দকে প্রায়োরিটি দিয়ে একটা ম্যাক্সি কিনছি। আচ্ছা, কোন ম্যাক্সিটা কিনছি এটা কি তোমরা দেখছো? ওটা যদি না দেখে থাকো তাহলে আমি বলে দিই, ওটা কিন্তু আমার একটা পেজ তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে আপলোড হয়ে গেছে। ওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এরপরে আমি যখন বিল করব তখন হচ্ছে আমি আড়ং আর্টের কিছু ফেস ওয়াশ এগুলো একটু দেখাদেখি করতেছিলাম। পরে এই মাটির জিনিসগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে এটাকে কি বলে, হামানদিস্তা বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই জানাও আমাকে। সবকিছু দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাবো। এদিকে আমার জামাইয়ের জন্য শুধুমাত্র এই জুসটা কিনা হয়েছিল। আমি হাসান সেতুকে বলছিলাম এখানে আমার একটা শাড়ি অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমাকে কিনে দিবা কিনা বলো। পরে এই লোকের কাছে তো আমি যেটাই বলবো ওইটারই একটা অজুহাত রেডি হয়ে থাকে। আমাকে বলতেছে তোমার বাসায় এখনো অনেকগুলা শাড়ি আছে যেগুলো তুমি এখন পর্যন্ত পড়তে পারো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে পরেই কিনবো। যমুনা ফিউচার পার্ক থেকে বের হওয়ার পরেই দেখতেছি এখানে একটা চাচি অনেকগুলা সুন্দর সুন্দর শাক নিয়ে বসেছিল। এখান থেকে আমি বাসার জন্য ঢেকি শাক নিয়ে নিয়েছিলাম, কারণ ঢেকি শাকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় এসে দৌড় দিয়ে চলে গেছিলাম আম্মুর কাছে আম্মুকে শাকটা দেওয়ার জন্য, কারণ যেহেতু এই শাকটা নর্মালি পাওয়া যায় না, তাই আম্মু শাকটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। আমি বাসায় এসে একেবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছি। বাইরে দাবে আমি পিঙ্ক কালারের ম্যাক্সিটা নিছিলাম। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আমি বাসায় এসেই তোমাদের সাথে সুন্দর দুইটা ব্যাগের কালেকশন শেয়ার করবো, যেটা তোমরা তোমাদের পূজার কালেকশনে রাখতে পারো। সবার আগে বলে নি, ব্যাগ দুইটা নেওয়া হয়েছে ফারহানাস ওয়ার্ড্রোব পেজ থেকে। আসলে আমার কি হয় জানো, একটা পেজ থেকে শপিং করা শুরু করলে ওই পেজ থেকেই বারবার শপিং করতে থাকি, অথবা কোনো দোকান থেকে যদি শপিং করা শুরু করি তাহলে ওই সেম দোকান থেকেই বারবার শপিং করতে থাকি। বলতে পারো ট্রাস্টেড হয়ে যাওয়ার যে ব্যাপারটা। প্রথম ব্যাগটাই দেখো গ্রিন কালারের, এটা না আমার সব থেকে ফেভারিট। এটা অনেক বেশি কিউট। এটা কিন্তু ধরো সাদা যে কোনো আউটফিটের সাথে নিলে অনেক বেশি ভালো লাগবে। তোমরা তো জানোই ফারহানাস ওয়ার্ড্রোবের অনেকগুলা ব্যাগের কালেকশন কিন্তু আমার কাছে আছে। সেকেন্ড যে ব্যাগটা, এটা একটা অ্যাশ টাইপের একটা ছোট্ট কিউট সাইজের পার্টি ব্যাগ। এটাও কিন্তু সুন্দর, শাড়ির সাথে যে কোনো পার্টিতে ক্যারি করলে অনেক বেশি এলিগেন্ট লাগবে। যেহেতু ফারহানাস ওয়ার্ড্রোব পেজের অনেকগুলা ব্যাগ আমি রেগুলারও ইউজ করতেছি, তাই ওদের কোয়ালিটি বলবো অনেক বেশি ভালো। তোমরা কিন্তু খুব কম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবা ফারহানাস ওয়ার্ড্রোব পেজে। দেখো প্রত্যেকটা ব্যাগ আমি নিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাইতেছিলাম। কোন ব্যাগটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো অনেক দিন থেকে একটা গ্রিন কালারের ব্যাগের সন্ধানে ছিলাম। সো ফাইনালি যখন ফারহানাস ওয়ার্ড্রোবে আমি এই ব্যাগটা পাইছি তখন আমি আর একদমই দেরি করিনি এই ব্যাগটা নেওয়ার জন্য। ইভেন তো এই ব্যাগটা আমার ভাবিরও অনেক বেশি পছন্দ হয়েছে। পরে ওকে বললাম যে ঠিক আছে তোমাকে একটা ব্যাগে
এনে দিব আমি, সমস্যা নাই। যাই হোক, এই ব্যাগগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা ফারহানাস ওয়ার্ড্রোব পেজে। ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। দেখো, তোমাদেরকে চেক করতে বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু রেস্ট নিতে যাব, এর মধ্যেই চলে আসছে কলিং বেল। মানে চলে আসবে কেন, মানে আমার পার্সেল চলে আসছে একটা, সেই পার্সেলটাকে রিসিভ করলাম। পার্সেলে কি আছে সেটা তোমাদের সাথে পরে কোনো সময় শেয়ার করবো না। এবার হাঁটি হাঁটি পাপা করে যে আমি ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাসায় বিশাল আয়োজন চলতেছে, কারণ আমার আম্মা বাসায় মোমোস চোচোস বানাচ্ছে। মোমোসের সাথে কিন্তু আমি আরো একটা নাম বলছি, চোচোস। আসলে আমি যখন আইজান ননির সাথে কথা বলি তখন ঠিক ওদের মধ্যে বাচ্চা বাচ্চা কিউট কিউট টাইপের কথাবার্তা আমার মুখ থেকে চলে আসে। আর আমরা যখন একসাথে মোমোস বলি তখন আমি ননিকে বলি, এই তুমি হচ্ছে চোচোস আর আমরা এখন খাবো মোমোস। মানে আপনি দেখবেন বাচ্চাদের আশেপাশে থাকলেও কিন্তু একটা মানে খুব পজিটিভ ভাইব আপনার মধ্যে কাজ করে। সমস্ত নেগেটিভিটি, দুনিয়ার সমস্ত অশান্তি কেমন জানি ছু মেরে দূর হয়ে যায়। আমার যখনই মন খারাপ হয় বা কোনো কিছু নিয়ে খুব বেশি প্যানিক হয়ে যায়, তখন আমি আইজান ননির সাথে অনেক বেশি কথা বলি, কারণ ওদের সাথে কথা বললে আমার আসলে অনেক বেশি স্ট্রেস রিলিফ হয়। আর আমাদের বাচ্চা দুটো মাশাআল্লাহ এত বেশি লক্ষ্মী, বাসায় যখনই কোনো কাজ করা হয় তখন কিন্তু ওরা বড়দের সাথে একেবারে হাতে হাত মিলায় কাজ করে। এই যে দেখো, কথা বলতে বলতে আমাদের মোমোস কিন্তু রেডি হয়ে গেছে, আর আমাদের একদমই দেরি সহ্য হইতেছিল না। আম্মু কিন্তু অনেকগুলা মোমোস বানাইছে, কিছু হচ্ছে ফ্রোজেন করছে আর কিছু হচ্ছে আমাদের সুন্দর সিদ্ধ করে খেতেও দিয়ে দিচ্ছে। আমার মায়ের হাতে সত্যি কথা বলতে মনে হয় জাদুই আছে। আলহামদুলিল্লাহ, এরকম একটা মা আল্লাহ আমাদের জীবনে দিছে, তাই আমরা প্রতিদিনই এত মজার মজার খাবার খেতে পারি। আল্লাহর কাছে আমি সবসময় হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ এরকম একটা মা জীবনে দিছে, যে আসলে সমস্ত সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমাদের সাথে বড় বট গাছের ছায়ার মতো আছে। যাই হোক, মোমোসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। মোমোসের রেসিপি আমার আম্মুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগসে কিন্তু পুরো রেসিপি সহ আপলোড করা আছে, অবশ্যই তোমরা বাসায় বানায় খাবার, আমাকে জানাবা যে কেমন হয়েছে। এখন ভিডিওটা দেখো, আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।